হাসি কান্নার এই জীবনে সবাইকে নিয়ে কাটানো মুহূর্তগুলোই তো আসলে জীবনের আসল রসদ, তাই না? আজ এলো তন্ময়ের এই কালিগের জন্মদিন, তাই ভাবলাম চলো নিজের হাতে একটা কেক বানানো যাক। আমি বানিয়েছিলাম এই চকলেট কেক, আর এই দাদার ওয়াইফ দিদি বানিয়েছিল এই কেকটা। তো আমরা সবাই মিলে একসঙ্গে বসে কেকটা কাটলাম। অবশ্যই কোনো বড় পার্টি নয়, কোনো জাঁকজমকও নয়, তবুও বাড়ির 4 দেওয়ালের মধ্যে সবাইকে নিয়ে একটু ছোটোখাটো উদযাপন হয় আর কি। আজ সকাল থেকে অফিস ছিল, তাই খুব একটা বেশি কিছু আয়োজন করা সম্ভব হয়নি আমার পক্ষেও। তাও কোনো ক্রমে চেষ্টা করে এই চকলেট কেকটা বানিয়েছি। তবে হ্যাঁ, সবাই কেটে টেস্ট করে বলেছে বেশ টেস্টি হয়েছে। তোমাদেরকে কোনো একদিন এই রেসিপিটাও শেয়ার করবো, যদি তোমরা চাও অবশ্যই কমেন্টে জানিও। আর জানো, এই কেকের মিষ্টির চেয়েও বেশি মিষ্টি এই মুহূর্তগুলো, পরিচিত হাসি, চেনা মুখ আর ভালোবাসায় ভরা সকলের চোখ। জীবন প্রতিদিন ছুটে চলে, কিন্তু এই এমন দিনগুলোই তো আমাদেরকে একটু থামতে শেখায়, মনে করিয়ে দেয় একসাথে থাকা এই হাসি গল্পই তো আসল উৎসব। আর জানো, যে দাদার জন্মদিন, সেই আবার শানটা হয়ে নিয়ে এসেছে আমাদের জন্য গিফট। এখন আমাদেরকে বলছে তার এই সাদা রঙের ঝুলিতে হাত ভরে যে যার পছন্দ মতো গিফটটাকে উঠিয়ে নিতে। আমরা প্রত্যেকে একটা একটা করে গিফট উঠিয়ে নিয়েছি। কর্পোরেট জবের দৌলতে সিক্রেট স্যান্টা রয়েছে ঠিকই, তবে এরকম বাড়ি বয়ে স্যান্টা এসে যদি ঝুলি ভর্তি গিফট নিয়ে আসে, তার উৎসাহ আর মজাটা তো আলাদাই। আর দেখো, সবাই আমরা এই বয়সে গিফট পেয়ে কতটা বেশি খুশি হয়েছি। গিফটের যদিও বয়স হয় না, প্রতিটা বয়সেই আমরা গিফট পেতে বেশ পছন্দ করি। যাই হোক, সবাই নিজের মতো গিফটটা উঠিয়ে নিয়েছে। এবার চলো দেখা যাক কে কী গিফট পেয়েছে। আর এদিকে দেখো, আমাদের ছোট্ট সোনাটাও কিন্তু এই ঝুলির মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। গিফটের থেকেও এই রঙিন কাগজে মোড়া প্যাকেটগুলোর প্রতি বেশি আকর্ষণ। বয়স বাড়লেও গিফট খোলার আকর্ষণ কি আর কমে? আমরা সবাই প্রত্যেকে গিফটগুলো খুললাম, আর দেখতে পাচ্ছ গিফট প্যাক থেকে বেরোলো এরকম সুন্দর কফি মাগ আর সঙ্গে কিউট। বছরের শুরুটা এইভাবেই সবাইকে নিয়ে একটা সুন্দর সন্ধ্যা কাটালাম। আজ তবে আসি, বাই।